নমস্কার, আপনি শুনছেন টিভি9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে। আর আমি মিমি বলছি। ডিসেম্বরে ঘূর্ণিঝড়ের গন্তব্য হয় মূলত অন্ধ্রপ্রদেশই। জাওয়াদ সেই ছক ভাঙলেও মিগজাউম ভাঙেনি। এর প্রভাব কি আগামী দিনে? টিভি9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড 609-এ আপনার জন্য রইল সেই বিষয়ে বিশদ তথ্য। সিনেমার সিকুয়েল বহু বছর ধরেই দেখছে বাঙালি। এবার বাংলায় সিকুয়েল নিয়ে হাজির খ্যাপা প্রকৃতিও। হুবহু 21শে ডিসেম্বরের চিত্রনাট্য 23-এ। মিলগুলো দেখা যাক আসুন। ডিসেম্বরের প্রথম সপ্তাহ, সাগরে ঘূর্ণিঝড়, অঘ্রাণে অতিবৃষ্টি, চাষের দফারফা, শীতের 12টা। স্ক্রিপ্টে একটুও এদিক ওদিক নেই, ক্যাচলাইনও একটাই, খামখেয়ালি আবহাওয়া, নিস্তার পাওয়া মুশকিল। কি হয়েছিল 2021 সালে? ডিসেম্বরের প্রথম সপ্তাহে বঙ্গোপসাগরে সৃষ্টি হয় ঘূর্ণিঝড় জাওয়াদ। কিছুটা ছক ভেঙে বাংলা অভিমুখে এগোনো শুরু করে ঘূর্ণিঝড়। তবে জাওয়াদ স্থলভাগে আছড়ে পড়ার আগেই দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ের তকমা হারায়। তাতে অবশ্য ক্ষতি পুরোপুরি আটকায়নি। ঘূর্ণিঝড়ের অবশিষ্টাংশ নিম্নচাপ বাংলার দৌড়ে পৌঁছতেই প্রবল বৃষ্টির মুখে পড়ে যায় দক্ষিণবঙ্গ। 175 মিলিমিটার বৃষ্টি হয়েছিল তারকেশ্বরে। ভারী বৃষ্টি হয় কলকাতাতেও। ডিসেম্বরে ঘূর্ণিঝড় অস্বাভাবিক নয়, তবে ডিসেম্বরে ঘূর্ণিঝড়ের গন্তব্য হয় মূলত অন্ধ্রপ্রদেশে। জাওয়াদ সেই ছক ভাঙলেও মিগজাউম ভাঙেনি। অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ে, কিন্তু তার একটা ছোট্ট বাঁকেই বাংলার ভাগ্যে বিপদ লেখা হয়ে যায়। ল্যান্ডফলের পর আন্ধ্রা উপকূল বরাবর উত্তরে সরতে শুরু করে ঘূর্ণিঝড়। ফলে বাংলার সঙ্গে দূরত্ব ক্রমশ কমে আসে। এমন অভিমুখের জেরেই বৃষ্টি বাংলা জুড়ে, শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গেও। কোথাও হালকা, কোথাও মাঝারি। বর্ধমান, মেদিনীপুরের মতো কোনো কোনো জায়গায় আবার প্রায় ভারী বর্ষণের সাক্ষী। মৌসম ভবনের পূর্বাঞ্চলীয় প্রধান সঞ্জীব বন্দ্যোপাধ্যায় টিভি9 বাংলাকে বলেছেন, 7ই ডিসেম্বর বৃহস্পতিবার সারাদিন যে বৃষ্টি হলো সেটা ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে। যদিও অনেক আগেই ঘূর্ণিঝড় তকমা হারিয়েছে মিগজাউম। নিম্নচাপও নয়, এদিন ঘূর্ণিঝড়ের অবশিষ্টাংশ ঘূর্ণাবর্ত হিসেবে ছত্তিশগড়ের উপর অবস্থান করছিল। তাও এত বেশি বৃষ্টির কারণ শক্তিশালী নিম্নচাপ অক্ষরেখা। অক্ষরেখা শক্তিশালী হওয়ায় সমুদ্র থেকে হু হু করে জলীয় বাষ্প ঢুকেছে এবং সেই জলীয় বাষ্প নির্দিষ্ট উচ্চতায় উঠে টানা বৃষ্টি হয়েছে। অঘ্রাণে অতিবৃষ্টি। উদাহরণ হিসেবে কলকাতার কথা বলাই যায়। আলিপুরে বৃষ্টি হয়েছে 30 মিলিমিটারেরও বেশি। ডিসেম্বরে কলকাতায় গড়ে 3 মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা। একাধিক জেলায় এর চেয়েও বেশি বৃষ্টি হয়েছে এবং জেলাতেই ক্ষতি বেশি। বহু চাষির পাকা ধান নষ্ট। প্রকৃতির মার, এক বাক্যে বলছে গ্রাম বাংলা। এবছর এলনিনোর প্রভাব থাকায় আমন ধান রোপণের সময় পর্যাপ্ত বৃষ্টি হয়নি। বহু জেলায় বীজতলা শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। খরচ করে সেচের জল দিয়ে চাষ করতে হয়েছে অনেক চাষিকে। বহু চাষি তারও সুযোগ পাননি। যারা পেয়েছিলেন তাদের অনেকেরই পাকা ফসল মাঠে নষ্ট। বড় ক্ষতি আলু চাষেও। যারা বীজ আলু বসিয়ে ফেলেছিলেন, অনেক চাষিরই মাথায় হাত। যারা অপেক্ষায় ছিলেন, মাটি ভিজে তাদের অপেক্ষা আরও বেড়ে গেল। আলু চাষ পিছোনোর অর্থ কম ফলনের আশঙ্কা, সঙ্গে পরবর্তী নানাবিধ ধসা রোগের ভয়। বৃষ্টিতে ক্ষতি সবজি থেকে ফুলেরও। আর এসবের নিট ফল মূল্যবৃদ্ধির আশঙ্কা, ঠিক 2021 সালের মতোই। 21শে ডিসেম্বরে বৃষ্টির জেরে চালের দাম কেজিতে 10 থেকে 15 টাকা বেড়ে গিয়েছিল। পরে চড়চড় করে বেড়ে যায় আলুর দামও, যে দাম পরে আর নামেনি। আবার পকেটে চাপ বাড়ার আশঙ্কা। সৌজন্যে খ্যাপা প্রকৃতির রুদ্ররূপের সিকুয়েল। জলবায়ু পরিবর্তনের ঠেলায় এরকম সিকুয়েল আরও ঘন ঘন হওয়ার আশঙ্কা। আপনাদের কেমন লাগছে টিভি9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে? কমেন্ট বক্সে প্লিজ লিখুন। আর সেই সঙ্গে সাজেশন দিন কী কী বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী। শুনতে থাকুন কানে কানে।